বাংলায় একটা প্রবাদ আছে যে বাঙালির পায়ে সর্ষে আছে, কারণ বাঙালি বেড়াতে ভালোবাসে। আমি একজন বাঙালি হয়ে তার বাইরে যাই কি করে? সেদিন হঠাৎই মাথার সেই বেড়ানোর পোকাগুলো নড়ে উঠল। মনে হলো, আরে এখন তো ফাল্গুন মাস, অর্থাৎ বসন্ত এসে গেছে। এই সময় ভীম একাদশী বা ভৈনী একাদশী থেকে মেলা হয় না? যেমন ভাবা তেমন কাজ। সেই মেলা দেখতে একদিন সকাল সকাল গেদে যাবার ট্রেনে চেপে পড়লাম শিয়ালদহ থেকে। যাব মাঝদিয়া। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, আরে মাঝদিয়া কেন? কি আপনারা জানেন না এখানেই আছে শিবের বাসস্থান বা শিব নিবাস? আর এই শিব নিবাসেই আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। আর এই মন্দিরকে ঘিরেই হয় মেলা, যা শুরু হয় ভীম একাদশীতে ও শেষ হয় শিবরাত্রি কাটিয়ে। এই শিবনিবাসে আছে মোট 3টি মন্দির। সব থেকে বড় বা মূল মন্দির রাজেশ্বর বা বুড়ো শিবের মন্দির। দ্বিতীয় মন্দিরটি ঠিক এই মন্দিরের সামনে রাজ্ঞেশ্বর শিব মন্দির ও তৃতীয়টি রামসীতা মন্দির। চূর্ণী নদী দ্বারা বেষ্টিত এই শিবনিবাস। শোনা যায় 1754 সালে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই সুউচ্চ রাজেশ্বর বা বুড়ো শিবের মন্দির তৈরি করেন। সর্বমোট 8টি স্তম্ভ দিয়ে এই মন্দির গঠিত। আর এই মন্দিরেই আছে এশিয়ার দ্বিতীয় ও পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের উচ্চতা 9 ফুট ও বের প্রায় 22 ফুট। আর এই লিঙ্গের মাথায় জল ঢালার জন্য সিঁড়ির ব্যবস্থা করা আছে। এই মন্দিরগুলির গায়ে অসংখ্য পুকুর বা গর্ত দেখা যায়, যেগুলি প্রচুর টিয়া পাখির বাসা। এই শিব নিবাসেই মহারাজ অগ্নিহোত্রী বাজপেয়ী যজ্ঞ করেছিলেন। তাই এই শিবনিবাসকে তীর্থস্থান কাশীর সমান মর্যাদা দেওয়া হয়। পূর্বে এই স্থানের নাম ছিল ডাকাত নসরত খাঁয়ের বের, কারণ এখানে নসরত খাঁ নামে এক দুর্ধর্ষ ডাকাতের বাস ছিল। মহারাজ কৃষ্ণচন্দ্র এই নসরত খাঁকে দমন করার জন্য এই গভীর জঙ্গলে আশ্রয় নেন। তারপর নসরত খাঁকে পরাস্ত করার পর মহারাজ চূর্ণী নদীর জলে মুখ ধুতে যান
ঠিক সেই সময় একটি রুই মাছ লাফিয়ে মহারাজের পায়ের সামনে পড়ে। সেই দেখে মহারাজের সাথে থাকা তার এক আত্মীয় বলেন, এরকম জায়গায় রাজার পছন্দের ভোগ্য নিজের থেকে ধরা দিচ্ছে, তার মানে মহারাজ এখানে বসতি করলে নিশ্চয়ই ভালো কিছু হবে। আর ঠিক সেই সময় মহারাজ বর্গী আক্রমণ থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন। তখন তিনি তার রাজধানী সাময়িকভাবে চূর্ণী নদী বেষ্টিত এই স্থানে স্থানান্তরিত করেন ও এই স্থানের নাম রাখেন শিবের নামে, শিব নিবাস। এই মেলায় বিভিন্ন রকম জিনিস পাবেন, পাবেন হরেক খাবার। আমার সব থেকে যেটা ভালো লাগলো তা হচ্ছে যাযাবরদের হাতে তৈরি বাঁশের কারুকার্য। এক কথায় অসাধারণ।